ফেসবুকের মধ্যে আপনি যদি দ্রুত সফলতা পেতে চান এবং ফেসবুক থেকে দ্রুত ইনকাম জেনারেট করতে চান, তাহলে সেই ক্ষেত্রে আপনার রিলসের মধ্যে বেশি পরিমাণে ভিউজ নিয়ে আসার কোনো বিকল্প নেই। আজকের ভিডিওটিতে এই বিষয়টি সম্পর্কে আলোচনা করব, কিভাবে আপনি আপনার রিলসের মধ্যে বেশি পরিমাণে ভিউজ নিয়ে আসবেন বা আপনার রিলস ভিডিওটি ভাইরাল করবেন। তো বন্ধুরা, আমি ভিডিওর মধ্যে এমন 6টি টপিকের কথা উল্লেখ করব। এই 6টি বিষয় আপনি যদি আপনার প্রতিটি রিলসের মধ্যে মেনটেন করে সেই রিলসগুলো যদি ফেসবুকের মধ্যে পাবলিশ করেন, তাহলে সেই ক্ষেত্রে আপনার রিলসের মধ্যে হিউজ পরিমাণে ভিউজ আসবে এবং আপনি কিন্তু ফেসবুক থেকে হিউজ পরিমাণ আর্নিং জেনারেট করতে পারবেন প্রতি মাসে। তো বন্ধুরা, ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট, চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে আসা বেল নোটিফিকেশনটি অন করে দিবেন, যাতে করে ভবিষ্যতে ফেসবুক রিলেটেড এমন আরও ইনফরমেটিভ কন্টেন্টগুলো আপনারা পেতেই থাকেন। তো বন্ধুরা, আপনার রিলস ভিডিও ভাইরাল করার জন্য যে 6টি বিষয় আপনাকে মানতে হবে, তার 1 নাম্বার এবং গুরুত্বপূর্ণ যে পয়েন্টটি আছে সেটি হলো রিলস ভিডিওর টপিক সিলেকশন করা। আপনি যদি একটি রিলস ভিডিওর ভালো টপিক সিলেক্ট করতে না পারেন, তাহলে সেই ক্ষেত্রে আপনার ভিডিওটিতে কখনোই ভিউজ আসবে না বা আপনার ভিডিওটি কিন্তু ভাইরাল হবে না। এক্ষেত্রে আপনি যে কাজটি করতে পারেন, আপনি যদি একদমই নতুন হয়ে থাকেন ফেসবুকের মধ্যে, তাহলে সেই ক্ষেত্রে আপনার রিলস ভিডিওর টপিক সিলেকশন করার জন্য আপনি যে ক্যাটাগরিতে কাজ করেন, অবশ্যই সেই ক্যাটাগরির যারা বড় বড় ক্রিয়েটর আছে তাদের ভিডিও ফলো করবেন এবং তারা কোন ধরনের ভিডিওগুলো তৈরি করছে, অবশ্যই সেই ধরনের টপিকই আপনাকে কন্টেন্ট হিসাবে তৈরি করতে হবে। অথবা আপনি আরও একটা বিষয় খেয়াল করতে পারেন, সেটি হলো আপনার ক্যাটাগরি রিলেটেড যে ট্রেন্ডিং টপিকটি আছে সেই ট্রেন্ডিং টপিক নিয়ে আপনাকে ভিডিও তৈরি করতে হবে। এক্ষেত্রে আপনার যে ক্যাটাগরিতে কাজ করেন না কেন, সেটি হতে পারে ব্লগিং, হতে পারে কুকিং, হতে পারে গেমিং, হতে পারে অন্যান্য আরও যেসব ক্যাটাগরি আছে, সেই ক্যাটাগরির মধ্যে আপনাকে চোখ কান খোলা রেখে কাজ করতে হবে যে বর্তমানে কোন সময়টিতে বেশি ট্রেন্ডিং আছে, কোন বিষয়টি এবং কোন বিষয়ের ভিডিওটিতে বর্তমানে বেশি ভিউজ আসবে। অথবা আপনাকে আরও একটি বিষয় মেনটেন করে আপনার কন্টেন্টের টপিক সিলেকশন করতে হবে, সেটি হলো আপনার যারা দর্শক আছে, আপনার দর্শকরা কোন ধরনের ভিডিও দেখতে পছন্দ করে বা কোন ধরনের ভিডিও তারা দেখতে পছন্দ করবে, এই বিষয়টি সম্পর্কে আপনাকে ভালো জ্ঞান রাখা। এই বিষয়গুলো সম্পর্কে ভালো জ্ঞান রেখে তারপরে যদি আপনি একটি কন্টেন্ট তৈরি করেন, তবে কিন্তু আপনার কন্টেন্টের মধ্যে বেশি পরিমাণে ভিউজ আসবে। এই বিষয়গুলো যদি মেনটেন না করে আপনি ভিডিও তৈরি করেন, তাহলে সেই ক্ষেত্রে আপনার ভিডিওতে কখনোই ভিউজ আসবে না। এবং আপনি যদি আপনার নিজের স্যাটিসফ্যাকশনের থেকে ভিডিও তৈরি করেন, যে আসলে এই বিষয়গুলো আপনার করতে ভালো লাগে বা আপনি যে বিষয়গুলো ভালোবাসেন, সেই বিষয়ের ভিডিও যদি আপনি তৈরি করেন, তাহলে সেই ক্ষেত্রে আপনার ভিডিওতে স্বভাবতই ভিউজ কম আসবে। অবশ্যই আপনার যারা অডিয়েন্স আছে তাদের সাইকোলজি আপনার বুঝতে হবে, কোন ধরনের ভিডিও তারা দেখতে পছন্দ করে, অথবা তাদেরকে ভিডিও দেখানোর জন্য বাধ্য করতে হবে যে আসলে তারা আপনার যে বিষয়টি আছে সেই বিষয়টিতে তাদেরকে কিভাবে অ্যাটাক করবেন। আর এটি করার জন্য অবশ্যই কিন্তু আপনাকে খুব ভালোভাবে একজন ভালো দর্শকের মতো ভিডিও দেখতে হবে এবং কোন বিষয়গুলো দর্শকরাও দেখতে পছন্দ করবে, এগুলো কিন্তু আপনাকে খুঁজে বের করতে হবে। 2 নাম্বার যে বিষয়টি আছে সেটি হলো ভিডিওর লেন্থ। আপনি রিলসের মধ্যে একটি ভিডিও 3 সেকেন্ডের উপরে এবং 90 সেকেন্ডের নিচে, এই লেন্থের মধ্যে যে কোনো একটি লেন্থের ভিডিও কিন্তু আপনি তৈরি করতে পারেন এবং এটি তৈরি করে ফেসবুকের মধ্যে পাবলিশ করলে অ্যাজ এ রিলস আকারে কিন্তু ফেসবুকের মধ্যে এই ভিডিওগুলো পাবলিশ হবে। তবে অবশ্যই আপনি কোন ক্যাটাগরিতে ভিডিও তৈরি করছেন সেই ক্যাটাগরি অনুযায়ী আপনার কিন্তু ভিডিওর লেন্থ ঠিক করা উচিত। ধরুন, আপনি যদি কমেডি অথবা ফানি ভিডিও তৈরি করে থাকেন, তাহলে সেই ক্ষেত্রে আপনার কন্টেন্টের দৈর্ঘ্য আপনি 12 সেকেন্ড থেকে 15 সেকেন্ড অথবা 30 সেকেন্ড পর্যন্ত রাখতে পারেন। তবে কমেডি ভিডিওগুলো আপনি যদি 15 সেকেন্ডের নিচে রাখেন এবং 12 সেকেন্ডের উপরে রাখেন, তাহলে সেই ক্ষেত্রে এই ভিডিওগুলোতে বেশি পরিমাণে ভিউজ আসে। আবার অন্য ক্ষেত্রে কোনো একটি আশ্চর্য বিষয় যদি হয়ে থাকে, যে বিষয়টি মানুষ এর আগে দেখেনি বা এই বিষয়টি দেখলে মানুষ আশ্চর্য হবে, এই বিষয়ের যে ভিডিওগুলো আছে এই ভিডিওগুলোর দৈর্ঘ্য কিন্তু আপনি 7 সেকেন্ড থেকে 10 সেকেন্ডের মধ্যে শেষ করে দিতে পারেন। পরবর্তীতে আসি, আপনি যদি টিউটোরিয়ালমূলক কোনো ভিডিও তৈরি করে থাকেন, তাহলে সেই ক্ষেত্রে অবশ্যই কিন্তু আপনার ভিডিওর লেন্থ একটু বেশি করতে হবে। অবশ্যই সেই ভিডিওর মধ্যে আপনাকে খুব ভালোভাবে বোঝাতে হবে যে আসলে কোন বিষয়টি আপনি আপনার দর্শকদেরকে বোঝাতে চাচ্ছেন এবং সেই বিষয়টির একটি সঠিক সমাধান দেওয়ার চেষ্টা করতে হবে। এবং এর ক্ষেত্রে আপনার টিউটোরিয়াল ভিডিওর দৈর্ঘ্য কিন্তু আপনি একটু বেশি করলেও সমস্যা নেই। এবার আসি এন্টারটেনমেন্টের আরও অন্য যেসব ক্যাটাগরি আছে সেই ক্যাটাগরি, যেমন ধরুন মোটিভেশনাল ভিডিও অথবা শর্ট ফিল্ম। এই শর্ট ফিল্মের ভিডিও আপনি কিন্তু 30 সেকেন্ডের উপরেও রাখতে পারেন এবং 90 সেকেন্ড পর্যন্তও কিন্তু রাখতে পারেন, কেননা একটি শর্ট ফিল্মের ভিতরে সেখানে স্টোরি বিল্ড আপ করার কিছু সময় প্রয়োজন হয়, যার ফলশ্রুতিতে আপনি কিন্তু এই 90 সেকেন্ডের ভিডিও কিন্তু আপনি রিলসের মধ্যে পাবলিশ করতে পারবেন। এই বিষয়গুলো কিন্তু অবশ্যই আপনাকে মেনটেন করে তারপরে একটি রিলসের দৈর্ঘ্য নির্বাচন করতে হবে। অনেকেই বলে থাকে বা
ফেসবুক রিলেটেড যারা টিপস দিয়ে থাকে তারা কিন্তু অনেকেই বলে থাকে আপনি 5 সেকেন্ডের রিলস ভিডিও তৈরি করবেন, তৈরি করলে এই ভিডিওগুলোতে বেশি পরিমাণে ভিউজ আসে বা এই ভিডিওগুলো দ্রুত ভাইরাল হয়। আমি এক্ষেত্রে আপনাদেরকে বলবো ফেসবুকের যে অ্যালগরিদম সিস্টেমটি আছে এই অ্যালগরিদম সিস্টেমটি কিন্তু এইভাবে কাজ করে থাকে। সেটি হলো আপনার ভিডিওতে যত বেশি পরিমাণে ওয়াচ টাইম আসবে বা দর্শক আপনার ভিডিওটি যত বেশি সময় ধরে দেখবে সেই ভিডিওটি কিন্তু দ্রুত ভাইরাল হবে। ধরুন আপনি যদি একটি 30 সেকেন্ডের ভিডিও ফেসবুকের মধ্যে পাবলিশ করেন অ্যাজ এ রিলস আকারে, সেই রিলসের মধ্যে যদি এভারেজ ভিউ ডিউরেশন 15 সেকেন্ডের উপর থাকে তাহলে কিন্তু আপনার এই ভিডিওটি দ্রুত ভাইরাল হবে। কিন্তু আপনি যদি একটি 5 সেকেন্ডের ভিডিও ফেসবুকের মধ্যে পাবলিশ করেন তাহলে সেই ক্ষেত্রে এই 5 সেকেন্ডের ভিডিও একবার দেখে অন্য ভিডিও কিন্তু দর্শকরা দেখতে চলে যাবে, যার ফলশ্রুতিতে আপনার এই ভিডিও থেকে কিন্তু 5 সেকেন্ড ওয়াচ টাইম আসলো। কিন্তু একটি 30 সেকেন্ডের ভিডিওতে যখন 15 সেকেন্ডের উপর ওয়াচ টাইম আসবে তখন আপনার এই 5 সেকেন্ডের ভিডিওর চেয়ে এই 15 সেকেন্ডের ভিডিও কিন্তু বেশি ভালো পারফরমেন্স করবে, কেননা এই ভিডিও থেকে ওয়াচ টাইম বেশি আসছে বা দর্শক বেশি সময় ধরে এই ভিডিওটি দেখছে। ফেসবুকের অ্যালগরিদমের কাছে এই বিষয়টি পজিটিভ সিগন্যাল যায় যে আসলে একটি ভিডিও কতটা ভালো হয়েছে, এটি দর্শকরা কতটা সময় ধরে দেখছে। তাই অবশ্যই আপনি যদি একটু বেশি লেন্থের রিলস ভিডিও তৈরি করেন তাহলে সেই ক্ষেত্রে আপনার রিলস ভিডিওটি দ্রুত ভাইরাল হওয়ার সম্ভাবনা আছে। তবে অবশ্যই আপনার যে রিলসের যতটুক পর্যন্ত সময় নেওয়া প্রয়োজন ঠিক ততটুক পর্যন্তই কিন্তু আপনার নেওয়া উচিত। আপনি ইচ্ছাকৃতভাবে আপনার রিলসের মধ্যে ঘুরিয়ে পেঁচিয়ে কোনো একটি বিষয় দেখানোর জন্য সেই রিলসের দৈর্ঘ্য বেশি বড় করছেন তাহলে সেই ক্ষেত্রে আপনার রিলস কিন্তু ছেড়ে দর্শকরা চলে যাবে, কেননা একটি রিলস সম্পূর্ণ দেখবে কিনা একজন দর্শকের মাইন্ডসেট হতে এটি কিন্তু 3 সেকেন্ড সময় নেয়। এই 3 সেকেন্ডের মধ্যেই আপনাকে কিন্তু সেইভাবে আপনার ভিডিওটি এঙ্গেজিংভাবে দর্শকের কাছে উপস্থাপন করতে হবে। 3 নাম্বার যে বিষয়টি আছে সেটি হলো রিলসের কোয়ালিটি। আপনি যদি আপনার রিলসের মধ্যে ভালো পরিমাণে ভিউজ নিয়ে আসতে চান বা দ্রুত ভাইরাল করতে চান তাহলে সেই ক্ষেত্রে আপনার রিলসের কোয়ালিটি অবশ্যই ভালো করতে হবে। আপনি যত ভালো কোয়ালিটির রিলস ফেসবুকের মধ্যে পাবলিশ করবেন তত দ্রুত কিন্তু আপনার ভিডিওতে বেশি পরিমাণে ভিউজ আসবে এবং ফেসবুকে কিন্তু কোয়ালিটিফুল ভিডিওগুলো অধিক সংখ্যক দর্শকের কাছে অটোমেটিক্যালি রেকমেন্ডেশন করে। কোয়ালিটিফুল ভিডিও বলতে ফেসবুক যে জিনিসটিকে বোঝায় সেটি হলো আপনার ভিডিও ঝকঝকে তকতকে হতে হবে। আপনি যে বিষয়টি আপনার ভিডিওতে ফোকাস করছেন সেই বিষয়টি একদমই ক্লিয়ার যাতে দেখা যায়। আপনার সাউন্ড কোয়ালিটি এবং ভিডিওতে লাইটিং খুব ভালোভাবে থাকলেই এই ভিডিওগুলোতে কিন্তু কোয়ালিটিফুল ভিডিও ফেসবুকের ভাষায় বলা হয়। আপনি এমন ভিডিও তৈরি করছেন যে ভিডিওটি খুব ভালোভাবে দেখা যাচ্ছে না, সাউন্ড কোয়ালিটি ভালো নয়, খুব একটা স্পষ্ট বোঝা যায় না, বা আপনি যে বিষয়টিকে ফোকাস করছেন সেই বিষয়টি একটু ব্লারি ব্লারি ভাব আছে বা ঘোলা ঘোলা হয়ে যাচ্ছে, এই ধরনের ভিডিওগুলো ফেসবুকের মধ্যে পাবলিশ করে কখনোই বেশি পরিমাণে ভিউজ পাওয়া সম্ভব নয়। 4 নাম্বার যে বিষয়টি আছে সেটি হলো কনসিস্টেন্ট থাকা। তো বন্ধুরা, কনসিস্টেন্ট বলতে ফেসবুক যে বিষয়টিকে বোঝায় সেটি হলো ধারাবাহিকতা বজায় রাখা। আপনি যদি ফেসবুকের মধ্যে ধারাবাহিকতা বজায় রেখে রিলস ভিডিও আপলোড করেন তাহলে সেই ক্ষেত্রে আপনার ভিডিওতে বেশি পরিমাণে কিন্তু ভিউজ আসবে। ধারাবাহিকতা বলতে যে বিষয়টিকে বোঝায় সেটি হলো আপনি যদি প্রতিদিন একটি করে রিলস ভিডিও পাবলিশ করেন, আপনি যে সময়টিতে পাবলিশ করলেন, ধরেন প্রতিদিন যদি আপনি বিকাল 5টার দিকে একটি ভিডিও পাবলিশ করেন তাহলে সেই ক্ষেত্রে আপনাকে প্রতিদিন বিকাল 5টার দিকে একটি ভিডিও পাবলিশ করতে হবে। অথবা ধরুন আপনি যদি সপ্তাহে 3টি রিলস ভিডিও পাবলিশ করেন তাহলে সেই ক্ষেত্রে আপনাকে সপ্তাহের নির্দিষ্ট 3টি দিন এবং নির্দিষ্ট একটি সময় বেছে নিতে হবে যে আসলে সপ্তাহের এই 3টি দিন এবং এই সময়ে আপনার ভিডিওটি আসবে। এক্ষেত্রে আপনি আপনার ভিডিওগুলো শিডিউল করে রাখতে পারেন। শিডিউল করে রাখলে আপনার টাইম অনুযায়ী সেই ভিডিওগুলো অটোমেটিক্যালি ফেসবুকের মধ্যে পাবলিশড হয়ে যাবে। আর এভাবে যদি আপনি রেগুলার 2 থেকে 3 মাস কাজ করেন তাহলে সেই ক্ষেত্রে আপনার ভিডিওতে হিউজ পরিমাণে ভিউজ আসবে এবং রিচ কিন্তু দিন দিন বৃদ্ধি করে দেবে ফেসবুক অটোমেটিক্যালি। এবং যখন একটি ফেসবুক পেজের রিচ বাড়িয়ে দেয় ফেসবুক তখনই কিন্তু ভিডিওগুলো অটোমেটিক্যালি ভাইরাল হতে শুরু করে এবং নতুন নতুন দর্শকের কাছে সেই ভিডিওগুলো পৌঁছাতে শুরু করে। 5 নাম্বার যে বিষয়টি আছে সেটি হলো সেম টপিক। তো বন্ধুরা, সেম টপিক বলতে আমি যে বিষয়টি বোঝাচ্ছি সেটি হলো আপনি যখন একটি ফেসবুক পেজ খুলে সেই পেজের মধ্যে ভিডিও আপলোড করা শুরু করেন তখন কিন্তু অবশ্যই আপনাকে নির্দিষ্ট একটি ক্যাটাগরি সিলেক্ট করতে হয়। যেমন ধরুন আপনি যদি ব্লগিং ভিডিও তৈরি করতে চান তাহলে সেই ক্ষেত্রে ব্লগিংয়ের ক্যাটাগরি আলাদা। আপনি যদি কুকিং ভিডিও তৈরি করতে চান তাহলে সেই ক্ষেত্রে কুকিংয়ের ক্যাটাগরি আলাদা। আপনি যদি গেমিং ভিডিও তৈরি করতে চান সেই ক্ষেত্রে আপনার গেমিং ভিডিওর ক্যাটাগরি আলাদা। ঠিক সেরকমভাবেই আপনাকে একটি নির্দিষ্ট ক্যাটাগরিতে কাজ করে যেতে হবে। আজকে আপনি কুকিংয়ের ভিডিও ফেসবুকে পাবলিশ করলেন, পাবলিশ করার পর দেখলেন যে ব্লগিংয়ের ভিডিওতে বেশি পরিমাণে ভিউজ আসছে, আপনি কালকে ব্লগিং ভিডিও আপলোড করলেন, তারপরের দিন দেখা গেল একজন গেমিং ভিডিও আপলোড দিয়েছে, সেই গেমিং ভিডিওতে বেশি পরিমাণে ভিউজ আসছে, আপনি কিন্তু সেখানে গিয়ে আবার গেমিং ভিডিও আপলোড করে দেন। এই ভুল কাজটি কখনোই করা যাবে না। আপনি যে
ক্যাটাগরিতে কাজ শুরু করবেন অবশ্যই আপনাকে সেই ক্যাটাগরি মেনেই আপনাকে কাজ করে যেতে হবে এবং প্রত্যেকটা ভিডিও সেই একই ক্যাটাগরির আপনাকে পাবলিশ করতে হবে। এভাবে আপনি রেগুলার কাজ করলে দ্রুত কিন্তু আপনার রিলসের মধ্যে বেশি পরিমাণে ভিউজ চলে আসবে। 6 নাম্বার যে বিষয়টি আছে সেটি হলো কোয়ান্টিটি। কোয়ান্টিটি বলতে যে বিষয়টিকে আমি বোঝাচ্ছি সেটি হলো আপনি প্রতিদিন যে কোয়ান্টিটিতে ভিডিও আপলোড দেন ঠিক সেইভাবেই আপনাকে কিন্তু প্রতিনিয়ত ভিডিও ফেসবুকের মধ্যে পাবলিশ করে যেতে হবে। আপনি একদিন এসে 10টা ভিডিও আপলোড করলেন, একদিন একটা করছেন, আরেকদিন 2টা করছেন, আবার 7 দিন ভিডিও আপলোড করছেন না, এইভাবে কিন্তু ফেসবুকের মধ্যে কাজ করা যাবে না। আপনি প্রতিদিন একটি ভিডিও আপলোড করলে প্রতিদিন একটি করেন, প্রতিদিন 2টি করলে প্রতিদিন 2টি করেন, অথবা সপ্তাহে 3টি আপলোড করলে সপ্তাহে 3টি আপলোড করেন। ঠিক সেভাবেই আপনাকে কোয়ান্টিটি মেনটেন করে ফেসবুকের মধ্যে কাজ করে যেতে হবে। আপনি যদি কোয়ান্টিটি মেনটেন করে প্রতিনিয়ত ফেসবুকের মধ্যে কাজ করেন তাহলে সেই ক্ষেত্রে আপনি কিন্তু দ্রুত আপনার রিলসের মধ্যে বেশি পরিমাণে ভিউজ নিয়ে আসতে পারবেন। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই জানাবেন এবং ভবিষ্যতে ফেসবুক রিলেটেড এমন আরও ইনফরমেটিভ কন্টেন্টগুলো পাওয়ার জন্য অবশ্যই আমার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের সাথেই থাকবেন। ধন্যবাদ সবাইকে।